হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক দিয়ে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমি আশা করব আপনারাও আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন। আজকের ভিডিওটা শুক্রবারে আমি সারা দিন কি করেছি তার উপরেই তৈরি করেছি। ইনশাল্লাহ ভালো লাগবে, আপনাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটাও কিন্তু আমি প্রতিদিনকার মতো সকাল থেকেই শুরু করেছি, আর শুক্রবারের সকাল মানেই কিন্তু মিনিমাম 10টা। তো আমি 10টার দিক থেকে এই ভিডিওটা শুরু করেছি, যেহেতু সবাই ঘুমিয়েছিল। আমিও একটু লেট করে উঠেছি, উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি, গাছগুলোতেও পানি দিয়ে দিয়েছি। তারপর আমি অনেক দিন আগে দারাজে একটা পার্সেল অর্ডার করেছিলাম। সেই ডেলিভারি ম্যান যখন ফোন করেছে, আমি পার্সেলটা রিসিভ করে সরাসরি আপনাদের সঙ্গে চলে এসেছি। তো দেখেন, আমার পার্সেলটা কিন্তু অনেক সুন্দর। এটা একটা বেতের ট্রে, তো আমার খুব পছন্দ হয়েছিল। আর আমি কিন্তু এটা আমার ডাইনিং টেবিলের জন্য অর্ডার করিনি, এটা আমি আমার রুমের সুন্দর একটা কর্নারের জন্য অর্ডার করেছি। যখন সেই জায়গাটা রেডি করব আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আজকে আপনাদের সঙ্গে সুন্দর পার্সেলটা শেয়ার করে চিন্তা করেছি, যেহেতু এখনও রোদ আছে আর আজকে রোদটা না অনেকটাই ভালো ছিল, তো আমার প্রতিটা রুমের যে ডোরমেটগুলো আছে সবগুলো চিন্তা করেছি যে আজকে একটু পরিষ্কার করে নিই। একে একে সব রুম থেকে এনে, সাথে টি টেবিলের যে উপরের মেটটা ছিল সেটাও নিয়ে এসেছি, সবগুলো ভিজাতে দিয়ে সরাসরি রুমে চলে এসেছি। আর দেখেন, রুমটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে আমরা যারা লাইফস্টাইল ভিডিও করি, যতই ছোট করতে চাই না কেন, সেটা একটু বড় হবেই। তো চেষ্টা করব ছোট রাখার জন্য। আর আপনাদেরকেও বলছি, অনুরোধ করছি যে একটু কষ্ট করে দেখে নেবেন। দেখেন, আমি কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার রুম থেকে যখন বেলকনিটা দেখছিলাম, খুব ভালো লাগছে। যেহেতু অনেকগুলো গাছ দিয়েছি, একদম সবুজ হয়ে গেছে। তো একটু ড্রেসিং টেবিলের ভিতর দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি রুমগুলো গুছিয়ে এই দেখেন, আমি কিন্তু সব যে ডোরের ম্যাটগুলো ছিল সেগুলো ধুয়ে এই তো বেলকনিতে শুকানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখন যখন এটা দিচ্ছিলাম, আর একটু ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি, চিন্তা করছি আল্লাহ, বাহিরের মানুষগুলো যখন দেখবে কি বলবে। কিন্তু কিছুই করার নেই, আমরা যারা এই বাসাবাড়িতে থাকি আমাদের সব কিছুর জন্য এই বেলকনিটাই কিন্তু সম্বল। তো যাই হোক, আমি সব কিছু রোদে দিয়ে এই যে সরাসরি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে এসেছি। যেহেতু আজকে শুক্রবার মানেই হচ্ছে একটু স্পেশাল কিছু। তো আমি আজকে ডিমের ভাপা করব। আমার সঙ্গে থাকুন আর দেখতেও থাকুন। দেখেন, আমরা যারা লাইফস্টাইল ভিডিওগুলো করি, সারা দিনে যা করি তা একটু একটু করে ভিডিও করা, এডিট করা, ভয়েস দেয়া, তারপরে কিন্তু আমরা সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। এটাতে দেখা যায় যে আমাদের অনেক সময় লাগে, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখেন, আপনারা দেখার পরে কিন্তু লাইক দেন না। আপনার একটা লাইক দিতে হয়তো 1 সেকেন্ডও সময় দরকার হয় না। আপনারা একটা লাইক দিবেন, কারণ আমাদের এই কষ্টটা আপনাদের লাইক, সুন্দর সুন্দর কমেন্টসের পরেই কিন্তু সার্থক হয়। তো আমি বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখেন, আমি কিন্তু যে ডিমের ভাপাটা করব তার জন্য এই যে ছোট্ট ছোট্ট কিউট এগুলো কিন্তু কাপ আমি বাইরে থেকে আনিয়েছিলাম। তো কাপগুলোতে সুন্দর করে ডিমগুলো ভেঙে এই যে একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি। যেহেতু ভাপা, তো ভাপাটাই বলি না, সিদ্ধ না বলে ভাপে দিয়ে দিলাম। দেখেন, ডিমটা ভাপে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সুন্দর আপনাদেরকে একটু আমার রান্নাঘর থেকে যে আকাশের ভিউ সেটাও একটু আপনাদেরকে দেখাবো। দেখেন, আজকের দিনটা না অনেক সুন্দর, আর অনেক রোদ উঠেছিল। আকাশটা যে এত ভালো লাগছিল, উপরওয়ালার আসলে যতই মানে শুকরিয়া আদায় করি তারপরেও মনে হয় যে কম হয়ে যায়। মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মনে হচ্ছিল যে কি যে ভালো একটু যদি ধরে দেখতে পারতাম। তো খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম। কার কার এলাকায় আসলে আজকে এরকম আকাশটা সুন্দর লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যেহেতু আমি ডিমের ভাপা করব, শুধু ডিমের ভাপা করলে তো হবে না, একটু পোলাও করব, সাদা পোলাও, আর একটু ঝাল ঝাল করে মাংস রান্না করব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক আপু, ভাইয়া, আন্টি সকলের কাছে ভিডিওটা পৌঁছে দিবে।
আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। দেখেন আমি কিন্তু মাংস বসানোর জন্য সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যেহেতু সাদা পোলাও করব, পোলাওটা আমি চাউলটা আগে ভালো করে ধুয়ে এর যে ভিজাতে কিন্তু দিয়ে রেখেছিলাম। চালটা ধোয়ার পরে যখন আপনি ভিজাতে দিয়ে রাখবেন, চালটা যত ভিজবে আপনার পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে। আর এই তো আমি পেঁয়াজটা যখন ভেজেছি তখন পানিটা ঝরিয়ে নিয়েছি, পানি একটুও কিন্তু চাউলের ভিতরে পানি ছিল না। আর পোলাওটা যখন বসানোর আগে কিন্তু চালটা ভালো করে ভেজে নিলে দেখা যায় যে এই মুহূর্তে না সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর এভাবে যখন আপনি ঘ্রাণ আসার পরে ফুটন্ত গরম পানি যখন চাউলের ভিতরে দিবেন, কি যে একটা মানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আর ভাতটাও না খুব ঝরঝরা হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সাদামাটা পোলাও আসলে সবাই আপনারা রান্না করতে পারেন, এটাতে শেয়ার করার কিচ্ছু নেই। তারপরও আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, এই আর কি। আমি পোলাওতে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করি, কারণ আমার বাসায় সকলেই ওভাবে পোলাওটা পছন্দ করে না। তো আমি এই দেখেন মাংসটাও ভালো করে কষিয়ে নিয়ে দুটাতেই কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু আপনি তরকারি বা ভাতে গরম পানি ব্যবহার করাটাই ভালো। শুক্রবার বলে একদম একসঙ্গে দুইটা চুলাতেই দুইটা জিনিস বসিয়ে দিয়েছি, একটাতে পোলাও, একটাতে মুরগির মাংস। আর এই দেখেন আমার রান্নাঘরটা না প্রচুর পরিমাণে রোদ আসে, তো যার কারণে এখানে একটু হয়তো ঘোলা দেখা যাচ্ছে, আপনারা একটু ইগনোর করবেন। আর এই দেখেন আমি যখন ডিমের এটা সিদ্ধ হয়ে গেছিলো, যখন ছুরি দিয়ে ভালো করে একে একে তুলে নিচ্ছি, আর দেখতেও খুব ভালো লাগছিল। উপরটা একটু ছড়ানো হয়েছে আর নিচেটা একটু মানে চিকুন টাইপের। তো একে একে আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এটা না অনেকটাই সফট হয়েছিল, খুবই সফট। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম অলরেডি খেয়ে দিয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি, খুব মজা হয়েছিল। সবাই একটু ট্রাই করে দেখবেন। আর এই দেখেন আমার পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে এবং খেতেও খুব মজা ছিল। বেশি যদি পোলাওতে তেল হয় না, খেতে না ভালো লাগে না। তো দেখেন আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছি একটু, বেরেস্তাটা আমার খুব পছন্দ, আমি কিন্তু আগেও দিয়েছি আর এখন আর একটু দিয়ে, যেহেতু এখনও পুরোপুরি হয়নি, বেরেস্তাটা উপরে দিয়ে আমি ভাপা দিয়ে তারপরে বসিয়ে রাখবো। আর এই তো আমার মাংসটাও হয়ে গেছে, আমি এখানে একটু এলাচ ভেজে নিয়ে গুঁড়ি করে উপর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর হয়তো আপনারা বলবেন যে পোলাওর সঙ্গে আলু কেন? আমার বাসায় আলু একটা কমন তরকারি, এটা হচ্ছে দিতেই হবে, সেটা গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, আলু ছাড়া মনে হয় যে আমার বাসার মাংসটা ভাবাই যায় না। তো এই তো মাংসটাও রেডি হয়ে গেছে। আর এখন সেই স্পেশাল রেসিপিটা, তো দেখেন আমি তেলের ভিতরে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। তো হলুদের গুঁড়িটা দিয়ে ডিমগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু ডিমটা হলুদ যদি আগে মেখে রাখি, হলুদেরটা দেখতেও ভালো লাগবে না, পোড়া পোড়া হয়ে যাবে। আর এভাবে যদি আপনি তেলের ভিতরে হলুদ দিয়ে ডিম ভাজি করেন, ওটার কালারটা না অনেক সুন্দর আসে। আর আমি ডিমের ভাপাতে বেশি মশলাটা ব্যবহার করব না, অল্প পরিমাণে মশলা। তো একটু আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে একটু এলাচ ভেজে গুঁড়ি করে দিয়েছি, তারপরে শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ডিমটাও ভাপা সিদ্ধটা প্রায় 90% হয়ে আসছে আর মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি, তাই বেশি করে পানি দিব না, অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব, যেহেতু শুক্রবার নামাজ পড়ে আসার পরেই সবাই খেতে চাইবে। তো আমার কিন্তু রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমি মাংসের উপরেও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই যে ডিমের ভাপার উপরেও আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি বেরেস্তা দিয়ে। আর ওই যে বলে না, প্রথমে হচ্ছে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণবিচারি। তো দর্শনে যে জিনিসটা দেখতে ভালো হয় সেটা না খেতে ভালো হয়, আর যদিও একটু এদিক এদিক হয়, সেটা ওই যে সৌন্দর্যটা দিয়ে কিন্তু মনে হয় চলে যায়। কি বলেন আপনারা? তো সবাই নামাজ পড়ে আসার পরে একে একে আমি আমার টেবিলে সব খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি, আর সবাই খুব মজা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম, দুপুরের খাবার একসঙ্গে। তো কেমন হয়েছে আজকে আসলে আমার রান্নাগুলো আপনারা সবাই জানাবেন। আর ডিমের ভাপাটা আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে, ডিমের ভাপাটা খুব মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।